সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বরাবরের মতন আমি তোমাদের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে মূলত আমরা 4.3-এর যে উৎপাদকের বিশ্লেষণ আছে সেই বিশ্লেষণের তৃতীয় পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। তো 11 নম্বর অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে 3a² - 48a। তো আমরা আগে কি করছি, আমরা আগে সেখানে কিউবের সূত্র ফেলানোর চেষ্টা করছিলাম। মানে প্রথমে দেখি আমরা এখানে কোনো সূত্রে পড়ে কিনা। দেখো তো এখানে কোনো সূত্রে পড়ে, আমরা ওই a³ b³ এই সূত্র কি অ্যাপ্লাই করতে পারি? a³ - b³ বা a³ বা +b³। দেখো আমি যদি এখানে কিউব দিই, সাপোজ মনে করো গত ক্লাসেও আলোচনা করেছিলাম 3y², আমি যদি এখানে কিউব দিই তাহলে 3 কিউব করলে 27, এখানে তো 27 নাই, তার মানে তো এখানে কিউবের সূত্র হবে না। এইটাই যেহেতু কিউব হচ্ছে না, এটা তো আমার দেখার প্রয়োজন নাই, কারণ কিউব তো আমার দুইটা লাগবে, একটাই যখন হচ্ছে না তখন কি আর এটা দেখার কোনো প্রশ্নই আসে না। তার মানে এখানে কিউবের সূত্র পড়বে না। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, এখানে দেখো এর মধ্যে 3 আছে না, আবার 3 ষোলো কত 48, অর্থাৎ প্রথমটার ভিতরে কি আছে 3 আছে, আর এখানে 16 গুণ 3 কত 48, তার মানে এর মধ্যেও 3 আছে, এর মধ্যেও 3 আছে, তার মানে এখান থেকে আমি 3 কি কমন কি করতে পারি, তার মানে এখান থেকে 3 আমি কমন নিতে পারি। তো আমি 3 কমন নিলাম। এবং এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, শুধুমাত্র সহগ কমন যাবে এমন কথা নয়, শুধু সহগ কমন যাবে এমন কথা নয়, সেখানে তোমার চলক কমন গেলে সেই চলকও নিতে হবে। দেখো এইখানে এ আছে, এইখানেও কিন্তু এ আছে, এবং সর্বনিম্ন কয়টা ওই একটাই, তার মানে আমি এখান থেকে 3a কি করব কমন নিব। তো 3a যদি আমি কমন নিই তাহলে 3a কি আউট, তাহলে এখানে থাকবে কি y²। আবার 3 দিয়ে যদি 48কে ভাগ করো তাহলে কত হবে 16, আর a কি আউট। 3 দিয়ে মানে 3a দিয়ে যদি তুমি 3a কে ভাগ করো তাহলে 1 থাকে, 1 দিয়ে যদি y² কে গুণ করো তাহলে কি হয় y², মাইনাস আবার 3 দিয়ে যদি 16কে ভাগ করো, 3 দিয়ে যদি 48কে ভাগ করো তাহলে কত হয় 16 হয়, আর এ কি হয় আউট হয়ে যায়। তাহলে এখানে আমি এই 3a রাখলাম, এই যে a² - কি 16, এইটাকে দেখো আমি এভাবে ভাঙাতে পারি, y² দিতে পারি, একই কথা তো, একই কথা না? ঠিক, আমি এখানে 4a² দিতে পারি, 4a² মানে কি 16, ঠিক আছে? এরকম দিলেও হয় না দিলেও হয়, একটা সঙ্গের উপরে আমরা ব্র্যাকেট না দেওয়াটাই উত্তম। আমরা এরকম স্কোয়ার বা এটার উপরে আমার ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা তো বুঝি এটা a²। তো আমি কি করব, এটাকে ভাঙাবো, তাহলে ভাঙালে কি হয়, যেমন y² করলে তো y² হয়, আর 4a² করলে কত হয় 16 হয়। তাহলে এইটাকে ধরবো আমি a এবং এইটাকে ধরবো আমি b, তাহলে a² - b², এর সূত্র কি জানি a + b * a - b। তাহলে এখানে কত 3a, a² - b² সূত্র কি a + b * a - b, অর্থাৎ এটা a এটা b, তাহলে কি a + b, এটা হলো a, এই হলো a, এই হলো কি b, আবার এই হলো a, এই হলো b। দেখো সেই সূত্র অনুযায়ী আমরা এখানে বসানোর চেষ্টা করেছি। খুব সিম্পল একটি অঙ্ক, জাস্ট এখান থেকে কমন নেব, তারপর আমরা a² - b² এর সূত্র বা ফর্মুলা যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের অঙ্কটা এখানেই। অঙ্কটিতে কি আছে যে a² - 2ab + b² - b²। প্রথমত আমি এখানে দেখব যে আমাদের এখানে কোনো সূত্রে পড়ছে কিনা বা সূত্রে অ্যাপ্লাই করা যায় কিনা। দেন যদি না যায় তখন এখানে আমরা কমনের যে বিষয়টা, ওই বিষয়টা আমরা চলে যাব। তো আমি যদি এখানে লক্ষ্য রাখি, দেখো এতটুকু যদি তোমরা লক্ষ্য রাখো যে a² - 2ab + b², তার মানে এখানে সূত্র পড়ে গেছে না? কি সূত্র বলো তো, a - b তার হোল স্কয়ার, আর এখানে কি -ps, a² - 2ab + b², এই টোটালটা সূত্র হলো এইটা a - b তার হোল স্কয়ার, আর এখানে সেটা রাখলাম। এইবার দেখো আরো একটা ইন্টারেস্টিং জিনিস, এখানে কিন্তু আবার সূত্র পড়ছে কিভাবে, এই টোটালটাকে তুমি ধরবা a এবং এটাকে ধরবা কি b, তাহলে a² - b², a² - b², a + b * a - b, তাহলে a কোনটা a - b, এই টোটালটা হলো a,
প্লাস এটা হলো বি, এ এটা হলো এ, এ মাইনাস এটা হলো বি, এখানে হলো অ্যান্সার। এখানে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার, এইখান থেকে দেখো ডিরেক্টলি এটা একটা সূত্র পড়ছে, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা সূত্র হলো এ মাইনাস বি তার হোল স্কয়ার মাইনাস বি স্কয়ার বসে গেল। এখন এই টোটালটাকে আমি এ ধরছি আর এই পি কে কি ধরছি, বি ধরছি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি, এ প্লাস বি, এই টোটালটা হলো এ, এই টোটালটা কি এ প্লাস এটা কি বি, এই টোটালটা কি এ মাইনাস এটা কি বি, এই তো এই টোটালটাকে আমি এ ধরছি, এই টোটালটাকে এ ধরছি, তারপরে এই সূত্রের প্লাস এইটা ধরছি বি, এই সূত্রের মাইনাস এটা ধরছি বি, এই তো, আর তো পার্থক্য কিছু না। তো এখান থেকে আমি এই 16y² রাখলাম, এখান থেকে আমি সিম্পল মাইনাসটা কমন নেব। কি কমন নেব? মাইনাসটা কমন নেব, কারণ মাইনাসটা যদি কমন নেই তাহলে যেটা ওই মাইনাসের কারণে যেটা মাইনাস ওইটা হয়ে যাবে প্লাস, যেটা প্লাস ওইটা হয়ে যাবে মাইনাস। মানে সহজ কথা আমরা যেটা শিখছি যে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। তো এইখান থেকে মাইনাসটা আমি কমন নিলাম, তাহলে এ স্কয়ার থাকলো। মাইনাসটা কমন নেওয়ার একমাত্র উদ্দেশ্য হলো সূত্র অ্যাপ্লাই করা, কারণ আমরা জানি দুইটা সূত্র আছে এরকম, যে এ প্লাস বি তার হোল স্কয়ার সূত্র কি জানি, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আর একটা সূত্র আছে কি এ মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র কি, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস। এখন এইখানে যে ফরম্যাটটা, এই ফরম্যাটটাকে আমরা এই ফরম্যাটে নিয়ে যেতে পারি, কিন্তু পারার জন্য তোমাকে একটু তো মডিফাই করতে হবে। কারণ এইখানে দেখো এইখানে প্লাস আছে, তুমি যদি এখানে প্লাস থাকতো কোনো সমস্যা নেই, মাইনাস থাকতো কোনো সমস্যা নেই, কারণ এইটা যদি প্লাস থাকতো তাহলে আমি প্লাসের সূত্র ফেলতাম, এখানে যদি মাইনাস থাকতো তাহলে মাইনাসের সূত্র ফেলতাম। কিন্তু সমস্যা হয়ে গেছে কোথায়, এখানে সমস্যা কোথায়, এখানে, এইখানে তো কোনো জায়গায় কোনো সূত্রটার মধ্যে কি নাই, মাইনাস আছে। তাহলে এইখানে যদি মাইনাস থাকে তুমি তো এই দুইটা সূত্রের কোনোটাই অ্যাপ্লাই করতে পারবা না। তার মানে যেভাবে হোক আমার এই মাইনাসটা কি করতে হবে, পরিবর্তন করতে হবে, মানে প্লাসে করতে হবে। এই প্লাসে পরিবর্তন করার উপায় হলো মাইনাসটা কমন নেওয়া। এই জন্য এখান থেকে আমি মাইনাসটা কি নিলাম, কমন নিলাম। তাহলে এ স্কয়ার, এই মাইনাসের কারণে এটা কি হয়ে গেল প্লাস, এই মাইনাসের কারণে এটা কি হয়ে গেল, বুঝতে পারছেন? ওকে, এই 16y² আমি রেখে দিলাম। এইবার আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। আমি দেখো এইটাকে একটু ভাঙানোর চেষ্টা করি, যেমন এ তার যদি হোল স্কয়ার দাও তাহলে কি হয়, এ স্কয়ার প্লাস আমি রেখে দিলাম। এখানে আমি একটু ফাঁকা রাখি, কেন ফাঁকা রাখি একটু পরে বুঝাচ্ছি। আর এইখানে দেখো 3a², কারণ b² লাগবে না। এখন b² মানে কি, তুমি 9 দেবা, 9 তো 81, এখানে তো 81 নাই, অতিরিক্ত কোনো কিছু নেওয়া যাবে যাবে না। তাহলে এখানে কত দিতে হবে, 3a²। তাহলে 3a² করলে কত আসে, 3a² করলে আসে 9, বুঝতে পারছো? এখন মাঝখানে কি লাগবে, সূত্রে 2ab, তাহলে এই যে প্লাস সূত্রে 2, এ কোনটাকে ধরছে, এইটাকে, আর বি কাকে ধরছে, 3a কে, বি কাকে ধরছো 3a কে, এইখানে সূত্রে 2, এটাকে ধরছো এ, এইটাকে ধরছো কি বি, তাহলে 2ab। আবার 3 দুগুণে কত, 6, 6 কি হয়ে গেল, অটোমেটিক হয়ে গেল আমাদের। বুঝতে পারছো বিষয়টা, বুঝো না তোমরা? এইখানে মূল বিষয়টা হলো এইখানে এ ছিল, সেই এর হোল স্কয়ার দিলাম, আর এখানে 3a² করলে কি 9, তাহলে এইটা এও পেয়ে গেলাম বিও পেয়ে গেলাম। মাঝখানে লাগবে কি, সূত্রে 2ab, সূত্রে 2 দিলাম, এ কাকে ধরছো এ কে, বি কাকে ধরছো 3 কে, তাহলে 2ab হয়ে গেল। আবার 3 দুগুণে কত, 6a। আমি কি অতিরিক্ত কোনো কিছু নিয়ে আসছি, নিয়ে আসি না, এইটাই এই ফরমেশনে চলে এসেছে। এইবার দেখো 16y² মাইনাস, এইবার দেখো এইটা পরে সূত্র পড়ছে, কোন সূত্রে, এইটা a প্লাস, এইটার সমান এটা লেখা যায়, এইটার সমান এটা লেখা যায়, তার মানে কি a প্লাস বি তার হোল স্কয়ার। এইবার দেখো আমি এই 4y তার হোল স্কয়ার দিতে পারি, কারণ 4 এর যদি হোল স্কয়ার করো তাহলে 4 স্কয়ার করলে 16, এবং y এর স্কয়ার করলে কি y², 4 এর স্কয়ার করলে কত 16, y এর স্কয়ার করলে y²। আর এখানে যেটা আছে এটা আমি রেখে দিলাম। এবার এই টোটাল এইটাকে ধরবা a, এবং এইটাকে ধরবা কি বি, তাহলে a² মাইনাস b², a² মাইনাস, তাহলে a² মাইনাস b² সূত্র কি a, হ্যাঁ a প্লাস এইটা হলো b, ঠিক আছে, ইনটু a মাইনাস এই যে b,
এ হলো বি। এখন দেখো এখানে ছিল কি, এখানে কেন মাইনাস হলো, এই মাইনাসের পরে যদি মাইনাসের পরে কোনো প্লাসের সংখ্যা বসাও সেখানটা পরিবর্তন হয়ে যাবে, মাইনাস থাকলে হয়ে যাবে প্লাস, প্লাস থাকলে হয়ে যাবে মাইনাস। তাহলে বিটা ছিল কি a প্লাস 3, কিন্তু এই মাইনাসের পরে বসানোর কারণে এই প্লাসটা হয়ে যাবে কি মাইনাস, আমরা যেটা বলি প্লাসে মাইনাসে মাইনাস। তো আমাদের এত ঝামেলা কি প্রয়োজন, আমরা মাইনাসের পরে কোনো পদ যদি বসাই বা কোনো রাশি যদি আমরা বসাই সেখানে যদি প্লাস থাকে প্লাসটা হয়ে যাবে কি মাইনাস, মাইনাস থাকলে কি হয়ে যাবে প্লাস। তো এই তো সেইটা, তাহলে এইটা আমাদের কি অ্যান্সার।